আমরা সবাই পড়েছি এই পৃথিবীর উপর মহাজাগতিক আক্রমণ কম হয়নি। বিশাল বিশাল উল্কাখণ্ড এই পৃথিবীতে বারবার আঘাত করেছে। পৃথিবীর আকার বদলেছে, জলবায়ু বদলেছে, পৃথিবী থেকে হারিয়ে গেছে ডাইনোসর সহ বহু প্রাগৈতিহাসিক প্রাণী। সেই রকমই আরো এক আঘাত আসছিল পৃথিবীর দিকেই, আর একদম খুব সামান্যের জন্য বেঁচে গেলাম আমরা, মানে আমাদের এই পৃথিবী। আর সেই খবরই নিশ্চিত করলেন মহাকাশ বিজ্ঞানীরা। কোথায় হতে যাচ্ছিল এই আঘাত, কিভাবে, কবে আসছিল, সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। দৈর্ঘ্যে 620 ফুট, গতি ঘন্টায় 39,878 কিলোমিটার, নাম 2024 JV33। মহাকাশে এই গ্রহাণুর উপরেই কড়া নজরদারি চালাচ্ছিলেন ইউএস এর মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা। কারণ আর কিছুই নয়, বড় মাপের এই গ্রহাণুটা ক্রমশ পৃথিবীর সঙ্গে নিজের দূরত্ব কমিয়ে আনছিল। তবে এই সোমবার দুপুরের দিকে বিজ্ঞানীদের সব চিন্তার অবসান ঘটল। পৃথিবী থেকে মাত্র 28,50,000 কিলোমিটার দূর দিয়ে চলে গেছে সেটা। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন 28 লক্ষ কিলোমিটার দূরত্বটা শুনতে যতই বিরাট লাগুক না কেন, মহাবিশ্বের নিরিখে এটা এমন কোনো দূরত্বই নয়। তাই ওই গ্রহাণু পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেছে এমনটা বলাই যায়। মহাশূন্যে যত উল্কা, গ্রহাণু বা অন্য কোনো পাথরের টুকরো ঘুরে বেড়াচ্ছে, তাদের সবার উপরেই যে বিজ্ঞানীদের নজর থাকে তা কিন্তু নয়। যে মহাজাগতিক বস্তুগুলো পৃথিবীর 75 লক্ষ কিলোমিটারের মধ্যে রয়েছে এবং যাদের দৈর্ঘ্য অন্তত 460 ফুট, তাদের মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় নিয়ার আর্থ অবজেক্ট বা NEO হিসাবে গণ্য করা হয়। এই জাতীয় মহাজাগতিক বস্তু যদি কোনোভাবে পৃথিবীর উপর আছড়ে পড়ে, তাহলে বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। প্রায় 6,60,00,000 বছর আগে এমনই একটা গ্রহাণু পৃথিবীর উপরে পড়ার ফলে অবলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসর গোষ্ঠী। নাসা জানিয়েছে মহাকাশের গ্রহাণুগুলোর মধ্যে বেশ কিছু অ্যাপোলো গ্রুপের সদস্য। এই গ্রুপের গ্রহাণুরা পৃথিবীর কক্ষপথের উপর দিয়েই যাতায়াত করে। 2024 JV33 নামে গ্রহাণুটা NEO হওয়ার পাশাপাশি একই সঙ্গে এই অ্যাপোলো গ্রুপেরও সদস্য। তাই এর উপর বিশেষ নজর ছিল নাসার। যদিও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই পৃথিবীকে পেরিয়ে গেছে সেটা। তাহলে আপাতত আর চিন্তা নেই, অন্তত আমরা সেটা ভাবছি। কিন্তু বিজ্ঞানীদের কপাল থেকে চিন্তার ভাঁজ কিন্তু যাচ্ছে না। তারা মনে করেন এই রকম আঘাত আবারও আসতে পারে, আর তার জন্য আগাম প্রস্তুতিও নিচ্ছেন তারা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি, রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।